তো আচ্ছা ঠিক আছে, আমরা এখন যে ক্লাস 11-এর যে র্যাপিড রিডার বইটা রয়েছে ইংরেজির, তো সেখানে শেক্সপিয়ার রচনা সামগ্রীর কিছু কয়েকটা গল্প রয়েছে এখানে। তো সেইগুলোর মধ্যে আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে দ্য কমেডি অফ ইরার্স। তো ছাত্রদেরকে বলবো বইটা একটু ফলো করতে। তো আমরা এর মানেটা করব। তো কমেডি অফ ইরর অর্থাৎ ভ্রান্তি সৃষ্টি হবে, অর্থাৎ যেটা নিয়ে একটা হাস্যকর ঘটনা ঘটবে সেটা আমরা পড়তে যাচ্ছি। তো শুরু হচ্ছে এভাবে। তো এই রকম একটা কিন্তু আমাদের বাংলা বই রয়েছে ভ্রান্তি বিলাস বলে, ছাত্ররা তোমরা চাইলে বইটা দেখতে পারো। তো শুরু হচ্ছে এভাবে, দ্য স্টেটস অফ সাইরাকিউজ অ্যান্ড এফেসাস আর ওয়ার এনিমি স্টেটস। সাইরাকিউজ এবং এফেসাস বলে দুটো দেশ ছিল যারা একে অপরের কিন্তু শত্রু দেশ ছিল। তো হেন্স দেয়ার ওয়াজ এ ক্রুয়েল ল ইন দ্য স্টেট অফ এফেসাস, এবং সেই অনুযায়ী কী ছিল না, একটা ক্রুয়েল ল ছিল, একটা শাস্তিমূলক যে আইন ছিল এফেসাসে, সেটা কি, স্টেটিং দ্যাট ইফ এ মার্চেন্ট অফ সাইরাকিউস ওয়াজ সিন ইন এফেসাস হি উড বি পুট টু ডেথ আনলেস হি পেইড 1,000 মার্কস ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ। অর্থাৎ যদি এফেসাসের কাউকে সাইরাকিউজের কাউকে এফেসাসে দেখা যায় তাহলে কিন্তু তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, যদি না হি পেইড 1,000 মার্কস, যদি না সে 1,000 মার্কস দেয়। তো এখানে মার্কস হচ্ছে একটা মুদ্রার একক, ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ, তার মুক্তিপণ হিসাবে স্বরূপ যদি সে 1,000 মার্ক না দেয় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। অর্থাৎ হয় তাকে মৃত্যুদণ্ড স্বীকার করতে হবে, না হলে জরিমানা স্বরূপ তাকে 1,000 মার্ক দিতে হবে। তো এই রকম একটা ক্রুয়েল ল ছিল, অর্থাৎ হিংসুটে ল যাকে বলে, অর্থাৎ যেই লটা কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক। তো এজিয়ান এখন অ্যান ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউজ ওয়ার সিন ইন দ্য স্ট্রিটস অফ এফেসাস অ্যান্ড ব্রট বিফোর দ্য ডিউক। তো অ্যাজিয়ন বলে একজন বৃদ্ধ যে বণিককে সাইরাকিউজে দেখা গেল, সাইরাকিউজের একজন যে বণিককে তাকে কিন্তু এফেসাসের রাস্তায় দেখা গেল এবং তাকে ধরে আনা হলো বিফোর দ্য ডিউক, এবং ডিউকের সামনে আনা হলো। আইদার টুপে তাকে এখন দিতে হবে দ্য ফাইনটা হয় 1,000 মার্কস দিতে হবে, অর রিসিভ দ্য ডেথ সেন্টেন্স, না হলে তার মৃত্যুদণ্ড তাকে স্বীকার করতে হবে। বাট এজিয়ন হ্যাড নো মানি টু পে দ্য ফাইন, কিন্তু এজিয়নের কাছে কোনো টাকা ছিল না যে ফাইনটা দেওয়ার মতো, অর্থাৎ যে জরিমানা স্বরূপ দেওয়ার ব্যাপারটা ছিল সে তার মতো দেওয়ার মতো নেই। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম টু ডেথ সেন্টেন্স, তাকে সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। অ্যাজ এ রুল, যেই নিয়ম যেভাবে ছিল সেই যে এফেসাসে সেই নিয়ম অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিইং ইন এফেসাস। কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগেই ডিউক তাকে জিজ্ঞাসা করছে যে এই যে দেশে অর্থাৎ এফেসাসে পৌঁছানো তার কারণটা কি, অর্থাৎ এখানে আসার কারণটা তিনি তাকে জিজ্ঞাসা করলেন। রিজন ফর হিজ বিইং ইন এফেসাস, অর্থাৎ তার গল্প বলতে বললেন, তার জীবনের গল্প, কেন তিনি এখানে এসেছেন, কারণ যে এই একটা ক্রুয়েল ল রয়েছে তা সত্ত্বেও কেন তিনি এলেন। তো এজিয়ান সেইড, তো এজিয়ান এখন বলছেন দ্যাট হি ওয়াজ নট অ্যাট অল অ্যাফ্রেড অফ ডেথ, সে এখন বলছে যে আমি মৃত্যু ভয় আমার নেই। কারণ কি, অ্যাজ হিজ পেইন অ্যান্ড সাফারিংস হ্যাড মেড হিম টায়ার্ড অফ লাইফ, তিনি বলছেন কি যে আমার কারণ কি, আমার যে যন্ত্রণা, আমার যে দুঃখ কষ্ট আমার জীবনে আমাকে যেন একেবারে ক্লান্ত করে তুলেছে। অর্থাৎ তিনি অত্যন্ত যন্ত্রণা এবং দুঃখে কষ্টে রয়েছে তিনি তার জীবনে, সেটা তিনি বললেন। কি না, হি অলসো টোল্ড, তিনি বললেন আরও, দ্যাট দেয়ার ওয়াজ নট এ হেভিয়ার টাস্ক ফর হিম দ্যান টু রিলেট দ্য ইনসিডেন্টস অফ হিজ আনফর্চুনেট লাইফ। তিনি কি বলছেন যে এই যে আমার জীবনের দুঃখের কাহিনীটা বর্ণনা করাটা যেন
তারা এই হতভাগ্য জীবনের যে দুঃখ কাহিনীটা বর্ণনা করার মতো আর কষ্টকর কাজ যেন তার কাছে নেই। নট হেভিয়ার টাস্ক, এইটাই সবচেয়ে তার কষ্টকর কাজ, কারণ এটা জীবনের কারোর দুঃখের কথা বারবার বলতে তার তো খুবই আর কষ্ট হচ্ছে। স্টিল হি বিগ্যান টু ন্যারেট হিজ স্টোরি, তবুও তিনি তার গল্পটা বলা শুরু করলেন। কী রকম বলছেন, কোটেশনের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আই ওয়াজ বর্ন অ্যাট সাইরাকিউজ, আমি সাইরাকিউজে জন্মেছি, অ্যান্ড ওয়াজ ব্রট আপ টু বি এ মার্চেন্ট, এবং নাবিকের ঘরে আমি লালিত পালিত হয়েছি, অর্থাৎ আমি একজন বণিকের বাড়িতেই জন্মেছি। আই ম্যারিড এ ল্যাডি অ্যান্ড লিভড হ্যাপিলি, আমি একজন মহিলাকে বিয়ে করে আমি সুখে জীবন কাটাচ্ছিলাম। বাট সামটাইম লেটার, কিন্তু কিছু পরে কি হলো, আই ওয়াজ অবলিক টু গো টু এপিডামুন অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months, কিন্তু কোনো কারণবশত আমাকে সেখানে যেতে বাধ্য হতে হলো, অবলিগ্রাম যেতে হলো আমাকে এপিডামুনে, এবং সেখানে আরও 6 মাস থাকতে হলো। আই ওয়াজ টু বি দেয়ার ফর সাম টাইম মোর, আরও আমাকে কিছুদিন থাকতে হলো, অর্থাৎ 6 মাসের কাজ নিয়ে গেলেন, কিন্তু আরও বেশি দিন কিছু যখন তাকে থাকার প্রয়োজনীয়তা দেখা গেল। সো আই কল্ড মাই ওয়াইফ, তখন কি করলেন, তিনি তার স্ত্রীকে ডেকে নিলেন, কারণ স্ত্রী অনেক দিন বাইরে সাইরাকিউজে ছিলেন, তাই তার স্ত্রীকেও ডেকে নিলেন। সো দ্যাট প্লেস, ওয়াইফ টু দ্যাট প্লেস, সেই জায়গাতে অর্থাৎ এপিডামনে ডেকে নিলেন। সুন দেয়ার সি গেভ বার্থ টু 2 boys who were exactly alike in appearance, শীঘ্রই তার দুজন যমজ সন্তানের জন্ম দিলেন, অর্থাৎ দুজনকে অ্যালাইক ইন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ প্রায় একই রকম দেখতে দুজন যমজ সন্তানের জন্ম দিল। দে ওয়ার সো সিমিলার, তারা এতটাই একই রকম দেখতে, দ্যাট দে কুড নট বি ডিফারেন্সিয়েটেড, তাদেরকে যেন পৃথক করে চেনা যায় না। ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপর থেকে আলাদা করে বোঝা যায় না যে দুজন আলাদা। অ্যাট দ্য সেম টাইম, একই সময় কি হয়েছে, এ পুয়ার ওম্যান, একজন গরিব মহিলা, হু ওয়াজ লর্ডস দেয়ার অলসো গেভ বার্থ টু টুয়াইন্স হু ওয়ার ভেরি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স। তো একই সময় কি হয়েছে, সেখানে আরও একজন গরিব মহিলা, একজন যে ভাড়াটিয়া মহিলা ছিল সেও কিন্তু এক যমজ সন্তানের জন্ম দিল, এবং যাদেরকে দেখতেও একই রকমের। অ্যাজ দেয়ার পেরেন্টস ওয়ার এক্সট্রিমলি পুয়ার, এবং কিন্তু সেই মহিলাটার স্বামী স্ত্রী অর্থাৎ তার পরিবারটা, মা বাবা এতটাই গরিব ছিল যে তাদের কাছ থেকে আই বট দিস টুয়াইন্স টু অ্যাটেন্ড আপন মাই সন্স, তার যে দুই ছেলের দেখাশোনা করার জন্য সেই যমজ 2 সন্তানকে কিন্তু কিনে নিলেন, অর্থাৎ এজিয়ন কিনে নিল। তো এরপরে কি হচ্ছে, মাই সন্স গ্রিউ টু বি ফাইন বয়েজ অ্যান্ড মাই ওয়াইফ ওয়াজ প্রাউড অফ দেম, আমার 2 ছেলে যথারীতি বড় হতে লাগছিল, সুন্দরভাবে বড় হচ্ছিল, এবং কী হচ্ছে, আমার স্ত্রীও তাদের জন্য অত্যন্ত গর্বিত যে তারা খুব ভালো হিসাবে মানুষ হচ্ছে। সি হাউ এভার ওয়ান্টেড টু রিটার্ন হোম, কিন্তু যাই হোক তার স্ত্রী বলল না, এবার আমরা বাড়ি ফিরে যাব, অর্থাৎ তারা আবার সাইরাকিউজে ফিরে আসতে চাইছে। তো কি হচ্ছে, আই অ্যাট লাস্ট এগ্রিড, আমিও সম্মত হয়ে গেলাম, অর্থাৎ এজিয়ন ফিরতে চাইছি ঘর। উই সেট আউট ফর হোম, তারা কি করলো, বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। সেট আউট ফর হোম। ইট ওয়াজ এ ব্যাড ডে, এটা একটা অত্যন্ত খারাপ দিন ছিল। বিকজ এ ভায়োলেন্ট স্টর্ম সুন অ্যারোজ, একটা কি হলো, একটা ভায়োলেন্ট স্টর্ম, একটা বিভৎস ঝড় উঠলো, সুন অ্যারোজ অর্থাৎ ঝড় একটা উঠলো, অ্যান্ড ইট গ্রিউ অর্থাৎ সামুদ্রিক ঝড়ের আবির্ভাব হলো, অ্যান্ড ইট গ্রিউ সো টেরিবল দ্যাট দ্য সেলর সিং নো চান্স অফ সেভিং দ্য শিপ এসকেপ ইন এ বোট, যখন সেই ঝড়টা উঠলো, সেই ঝড় থেকে বাঁচার আর কোনো উপায় না দেখে সেই জাহাজের নাবিকগুলো কি করলো, তারা কি করতো, ছোট বোট নিয়ে, নৌকো নিয়ে তারা পালিয়ে গেল। লিভিং আস অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে রেখে। উই ফিয়ার্ড দ্যাট দ্য শিপ কুড বি ডেস্ট্রয়েড এনি মোমেন্ট, যে আমরা ভাবলাম যে আমাদের যে ওই যে জাহাজটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, কারণ কি, জাহাজ যে চালাবে তিনি যদি ছেড়ে দিয়ে চলে যান তো যে কোনো মুহূর্তে জাহাজ ভেঙে যেতে পারে, এই ভয়টা তাদের এখন হচ্ছিল। তো মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন উইপড কন্টিনিউয়াসলি, আমার ছেলে এবং আমার স্ত্রী এরা কন্টিনিউয়াসলি অনবরত কেঁদেই যাচ্ছিল।
সিইং দেম উইপ, তাদেরকে দুঃখী দেখে আই ফিয়ার্ড ফর দেয়ার লাইফ, আমি তাদের জীবনের জন্য আমার ভয় হতে লাগলো, যে তারা বাঁচবে তো, ওরা যদি মরে যায়, এরকম ভয়টা। অল মাই থটস ওয়ার বেন্ট টু কন্ট্রাইভিং মিনস টু সেভ দেম, আমার সমস্ত চিন্তাধারাগুলো যেন কৌশল মানে পরিবর্তন হতে লাগলো। অন কন্ট্রাইভিং মিনস অর্থাৎ বিভিন্ন কৌশল উদ্ভাবনের জন্য, টু সেভ দেম তাদের বাঁচানোর জন্য, যে বিভিন্ন কৌশল উদ্ভাবনের জন্য যেন মোড় নিতে লাগলো, অর্থাৎ আমি সর্বদা তাদের বাঁচানোর জন্য কৌশল উদ্ভাবন করার জন্য পথ খুঁজতে লাগলো। আই থট অফ এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা করলাম। ট্রাইং টু সেভ আওয়ার লাইফস, আমাদের জীবন বাঁচানোর একটা পরিকল্পনা করলাম। আই বাউন্ড মাই ইয়ঙ্গার সন অ্যান্ড দ্য ইয়ঙ্গার স্লেভ টু এ স্পেয়ার মাস্ট, আমি কি করলাম, আমার ছোট ছেলে এবং আমার ছোট যে দাসটা ওকে কি করলাম, একটা মাস্তুলের সঙ্গে বেঁধে ফেললাম, বেঁধে ফেললাম। অ্যান্ড লাইকওয়াইজ ডাইরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম, একই রকমভাবে আমার স্ত্রীকেও বেঁধে ফেলতে বললাম। কাদেরকে বেঁধে ফেলতে বললাম? দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স, অর্থাৎ সেই বড় ছেলে এবং বড় যে চাকরটাকে বেঁধে ফেলতে বললাম এইরকমভাবে একটা মাস্তুলের সঙ্গে। দেন উই টাইড আওয়ার সেলভস, তারপরে কী করলাম, আমরা নিজেদেরকে টাইট করে বেঁধে নিলাম। আপ টু দ্য রেসপেক্টিভ মাস্ট, সেই মাস্তুলের সঙ্গে আমরা নিজেদেরকেও বেঁধে নিলাম। অ্যালং উইথ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের সঙ্গে। সি টুক কেয়ার দ্য এল্ডার ওয়ান্স অ্যান্ড মি অফ দ্য ইয়ঙ্গার ওয়ান্স, তাহলে তার স্ত্রী বড় ছেলে এবং বড় চাকরটার যত্ন নেওয়ার দায়িত্ব নিল, এবং আমি কি করলাম, যে ছোট ছেলে এবং ছোট চাকরটার দায়িত্ব নিলাম। সুন দ্য শিপ হিট এ মাইটি রক, শীঘ্রই কি হলো, সেই জাহাজটা একটা বড় শক্তিশালী পাথরের সঙ্গে ধাক্কা খেল। অ্যান্ড স্প্লিট এ টু পিসেস, খণ্ড খণ্ডে ভেঙে গেল। ক্লিঞ্জিং অন দ্য স্লেন্ডার মাস্ট উই ওয়ার সাপোর্টেড অ্যাবাভ দ্য ওয়াটার, কী করছিলাম, ক্লিঞ্জিং অন দ্য স্লেন্ডার মাস্ট, অর্থাৎ সেই যে দৃঢ়ভাবে আঁকড়ে থাকা অবস্থায় মাস্তুলটার সঙ্গে, উই ওয়ার সাপোর্টিং অ্যাবাভ দ্য ওয়াটার, জলের উপরে যেন ভাসছিলাম, আমরা জলের উপরে ভাসছিলাম। আই হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য টু চিলড্রেন কুড নট হেল্প মাই ওয়াইফ, আমি যেহেতু দুজন ছেলের দায়িত্বে নিয়েছিলাম, অর্থাৎ বড় ছেলে, ছোট ছেলে এবং ছোট চাকরটার, তো আমি কোনোভাবেই সাহায্য করতে পারছিলাম না আমার স্ত্রীকে। দে ওয়ার সেপারেটেড ফ্রম মি অ্যান্ড ড্রিফটেড, ধীরে ধীরে তারা কি হলো, আমাদের থেকে আলাদা আলাদা হয়ে সরে যেতে লাগলো এবং ভেসে চলে যেতে লাগলো ফারদার, দূরে দূরে আরও। বাট হোয়াইল দে ওয়ার স্টিল ইন সাইট, কিন্তু তবুও তারা আমার দৃষ্টি ক্ষেত্রের মধ্যে তারা ছিল। আই স দেম টু বি টেকেন অ্যাবোর্ড, আমি দেখলাম তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। অ্যাবোর্ড, অ্যাবোর্ড মানে উপরে, অনেক বোটের উপরে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, বোর্ডের যে ডেকের উপর তুলে নেওয়া হচ্ছে দেখলাম। অফ ফিশারম্যান, কয়েকজন মাছ জেলেদের যে বোর্ড রয়েছে তাদের সেই ডেকের উপর তুলে নেওয়া হচ্ছে আমি দেখতে পেলাম। মেবি ফ্রম কর্নিন্থ, তারা কর্নিন্থের হতে পারে বাসিন্দা। সিইং দেম সেফ, তাদেরকে যখনই দেখলাম যে তারা নিরাপদে জায়গায় পৌঁছে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে বোটে তুলে নেওয়া হয়েছে। আই দেন স্ট্রাগল টু সেভ দ্য টু চিলড্রেন, আমি কি করলাম, বাকি আমার দায়িত্বে থাকা যে ছোট ছেলে এবং ছোট যে চাকরটাকে বাঁচানোর জন্য এবারে লড়াই শুরু করলাম, অর্থাৎ চেষ্টা চালিয়ে গেলাম। হু ওয়ার আন্ডার মাই কেয়ার অ্যান্ড আফটার এ হোয়াইল, যারা আমাদের দায়িত্বে ছিলেন, এবং আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে কি হলো, উই আর অলসো রেস্কিউড, আমরাও আমাদেরকেও উদ্ধার করা হলো। বাই এ শিপ, একটা জাহাজ এসেছিলো যারা আমাদেরকে উদ্ধার করলো। দ্য সেলার্স নোয়িং মি, যেহেতু আমাকে জানতো তার নাবিকটা, ওয়েলকাম অ্যান্ড অ্যাসিস্টেড আস, আমাদেরকে সম্বোধন করলো, স্বাগত জানালো এবং আমাদের আরও সেবা শুশ্রূষা করতে লাগলো, অ্যাসিস্ট করতে লাগলো আস। অ্যান্ড টুক আস সেফলি টু সাইরাকিউস, এবং আমাদেরকে নিরাপদে সাইরাকিউসে নিয়ে চলে এলো। বাট ফ্রম দ্য টাইম, কিন্তু তারপর থেকে, আই ডু নট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই এল্ডার সন, কিন্তু তারপর থেকে আমার স্ত্রী এবং আমার বড় ছেলের আর কোনো খোঁজ নেই। মাই ইয়ঙ্গার সন আপন বিইং 18 years,
আমার এখন ছোট ছেলে, যার বয়স এখন 18 বছর হতেই, ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ মাদার অ্যান্ড ব্রাদার। সে এখন 18 বছর হয়ে যাওয়ার পরে সে তার মা এবং তার ভাইকে দেখতে চাইলো, তাদের কথা জানতে চাইলো। হি অফটেন আস্ক মি ফর মাই পারমিশনস টু গো ইন সার্চ অফ হিজ এল্ডার ব্রাদার অ্যালং উইথ ড্রমিনো। এখন কি সে প্রায় আমাকে জিজ্ঞাসা করতো যে অনুমতি নেওয়ার জন্য অনুমতি চাইতো যে আমি যেন খুঁজতে যাই আমার বড় দাদাকে এবং মাকে, সেই তার যে চাকরকে নিয়ে, ড্রমিনোকে নিয়ে। তাহলে ড্রমিনো হচ্ছে তার চাকরের নাম। দ্য ইয়ঙ্গার স্লেভ, যে ছোট চাকরটা তাদের সঙ্গে নিয়ে সে চায় যে খুঁজতে যেতে, সে বারবার পারমিশন চাইতো। হু হ্যাড অলসো লস্ট, যে কিনা সেই ছোট চাকর যে আমাদের সঙ্গে থাকতো সেও কিন্তু তার ভাইকে হারিয়েছে। লস্ট হিজ ব্রাদার অ্যান্ড ডিজায়ার টু সার্চ ফর হিম, এবং সেও তার ভাইকে হারিয়েছিল সেই ঝড়ের ফলে, এবং সেও তার ভাইকে খুঁজতে চায়। ইনিশিয়ালি আই ওয়াজ স্কেয়ার্ড ফর দ্য লস অফ দিস সন, প্রথম আমার ভয় হতো যে এই ছেলেকেও না আমি হারিয়ে ফেলি। বাট আফটার মাচ হেজিটেশন, কিন্তু অনেক চিন্তা ভাবনার পর, আই গেভ কনসেন্ট, আমি অনুমতি দিলাম। অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড, কারণ আমিও আমার স্ত্রী এবং আমার পুত্রকে দেখার জন্য আমার যেন ইচ্ছা হতো। তো আমি সেই জন্য পারমিশন দিলাম যে এবার তুই তাহলে খুঁজতে যা, খুঁজে নিয়ে আয়। ইট হ্যাজ বিন 7 years অ্যান্ড মাই সন হ্যাজ নট রিটার্ন, এটা 7 বছর অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড মাই সন হ্যাজ নট রিটার্ন, আমার ছেলে ফিরেনি আর, অর্থাৎ সেই ছোটো ছেলে যে গেছিল সে আর ফিরেনি। আই হ্যাভ সার্চড ফর মাই সন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর 5 years, আমি 5 বছর ধরে আমার সেই ছেলেকে সারা বিশ্ব জুড়ে খুঁজছি। আই হ্যাভ বিন টু দ্য ফার্দেস্ট গ্রিস অ্যান্ড থ্রু দ্য বাউন্ডস অফ এশিয়া, আমি সেই গ্রিসের দূরতম প্রান্তগুলো পর্যন্তও গেছি। অ্যান্ড থ্রু দ্য বাউন্ডস অফ এশিয়া, এবং এশিয়ার প্রান্ত দেশ পর্যন্ত, বর্ডার পর্যন্তও গেছি। অ্যান্ড হোয়াইল রিটার্নিং হোম, এবং যখন ঘুরে ঘুরে আসছিলাম বাড়ির পথে, এখন নাও হ্যাভ ল্যান্ডেড হেয়ার, এখানে পৌঁছলাম। ইন সার্চ অফ হিম, তাদের খোঁজার জন্য। বিকজ আই ডিড নট ওয়ান্ট টু লিভ এনি প্লেস আনশট, আমি চাইছিলাম না যে কোনো জায়গাটা বাকি থেকে যাক। আনশট মিন্স আনসিক্ট, অর্থাৎ খোঁজা বিরত থেকে যাক, অর্থাৎ খোঁজা হয়নি এমন জায়গা থেকে যাক, আমি সেটা চাই না অন দিস আর্থ, এই পৃথিবীতে। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ, এটাই হচ্ছে আমার জীবনের গল্প। অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই, আমি মরতে খুশি খুশি মরতে রাজি হব। ইফ আই হ্যাড নোন দ্যাট, যদি আমি জানতে পারি যে মাই ওয়াইফ অ্যান্ড সন্স ওয়ার লিভিং সেফ, এবং যদি জানতে পারি যে আমার স্ত্রী এবং পুত্ররা এখনও পর্যন্ত সুরক্ষিতভাবে বেঁচে রয়েছে। তো এই গল্প পুরো তার কাহিনীটা তিনি ডিউককে শোনালেন, এজিয়ন। দাস এজিয়ন ন্যারেটেড দ্য স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড স্টেটেড দ্য রিজন, এবং এইভাবেই তার গল্পটা বললো এবং তার কারণটাও বললো। হোয়াই হি হ্যাড ল্যান্ডেড টু দিস কান্ট্রি, কেন সে এই যে দেশে এসেছে। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি, এখন যে রাজা ডিউক সেই গল্পটা শুনে ওয়াজ মুভড, তার মন এখন কিন্তু অনেকটা পরিবর্তন হলো। হি পিটেড এজিয়ন, সে এজিয়নের প্রতি তার দয়া হলো। হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য পেরিলস টু হিমসেলফ অ্যাট দ্য কস্ট অফ হিজ সন অ্যান্ড ওয়াইফ, যে কিনা নিজের স্ত্রী পুত্রকে খুঁজতে গিয়ে নিজের বিপদকে সে ডেকে এনেছে। ফর দ্য কস্ট অফ হিজ সন্স অ্যান্ড ওয়াইফ, তার পুত্রদের এবং স্ত্রীকে খুঁজতে গিয়ে নিজের জীবনে বিপদ ডেকে এনেছে। বাট কারণ কি, সে যদি না খুঁজতে বেরিয়ে এখানে আসতো তো তার বিপদ থাকতো না, সেটাই। বাট ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার টু অল্টার দ্য ল অফ দ্য ল্যান্ড, কিন্তু তার এখন ডিউক বলছে যে আমার তো নিজের কোনো ক্ষমতা নেই যে এই যে দেশের যে আইন রয়েছে তাকে পরিবর্তন করার। আদারওয়াইজ হি উড হ্যাভ পার্ডন হিম, না হলে কিন্তু সে তাকে ক্ষমা করে দিত। So instead of dooming him instantly, he gave him one day to try to pay the fine either by begging or borrowing money for someone. তো তাই তৎক্ষণাৎ তাকে মৃত্যুদণ্ডের আদেশ দণ্ডিত করার পরিবর্তে তিনি কি করলেন, তাকে গেভ হিম ওয়ান ডে, একদিন দিলেন, যাতে করে সে চেষ্টা করতে পারে সেই যে তার যে মুক্তিপণটাকে শোধ দিতে পারে, ফাইনটাকে।
আইদার বাই বেগিং অর বরোয়িং মানি, আর হয় ভিক্ষা করে কিংবা কারো কাছ থেকে ধার করে নিয়ে এসে সে মুক্তিপণ যে 1000 মার্কস সেটা দিতে পারে কারো কাছ থেকে নিয়ে। তো এই জন্যই তাকে মৃত্যুদণ্ডটা সঙ্গে সঙ্গে দিলেন না, তার জন্য একদিন তাকে সময় দিলেন। দিস ডে অফ গ্রেস was not a great favor to Aegeon, as he knew none in Ephesus who would help him to pay the fine. এখন তিনি বলছেন যে এই একদিন আমাকে অতিরিক্ত গ্রেস দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে যাতে করে আমি ওই টাকাটা শোধ দিতে পারি, কিন্তু তিনি ভাবছেন যে এটা আমার পক্ষে কোনো কাজের কাজ হবে না, কারণ সেই এই এফেসাস যে দেশে কেউ তাকে সাহায্য করবে না এবং সে জানে না কাউকে যে তাকে সাহায্য করতে পারে সেই টাকাটা দিয়ে ফাইন স্বরূপ। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনিওয়ান, সে জানে যে কোনো আশা নেই কারো কাছ থেকে সাহায্য পাওয়ার। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার, সে তখন তাই কী করলো, জেলার অর্থাৎ জেলের যে অধ্যক্ষ তার সঙ্গে গেল টু স্পেন্ড দ্য নাইট ইন দ্য কাস্টাডি। সে বললো যে না আমি জেলেই থেকে যাই, আমার তো ঘুরে কোনো লাভ নেই, কেউ আমাকে সাহায্য করবে না, তো চলুন আমি এই একটা রাত্রি জেলেই কাটিয়ে দেবো। এজিয়ন ভাবছিল এখন দ্যাট হি ডিড নট নো এনিওয়ান ইন এফেসাস, সে এই এফেসাসে কাউকে চেনে না, বাট হোয়েন হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লুজিং হিজ লাইফ, এখন যেহেতু তার এই জীবন সংকটাপন্ন, ফর দ্য সার্চ অফ হিজ সন, সেই ছেলেদের খোঁজার জন্য তার জীবন যেহেতু সংকটাপন্ন, দ্যাট সন অ্যান্ড ওয়ান হু ওয়াজ লস্ট ইন দ্য চাইল্ডহুড, সেই ছেলে যে একদিন বা যে হারিয়ে গেছে ছোটোবেলায়, ওয়ার বোথ প্রেজেন্ট, যে হারিয়ে গেছে কিংবা যে ছেলেকে আমি খুঁজতে বেরিয়েছি সে হতে পারে তার দুজন এর মধ্যে কেউ প্রেজেন্ট রয়েছে এই শহরে এফেসাসে, হতে পারে তারা রয়েছে এই শহরে দুজনেই। তো এজিয়ান সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, এখন এজিয়নের ছেলেদের কথা বলা হচ্ছে, তো তার মনে তো ধারণা হলো যে এজিয়নের দুই ছেলে এখানে থাকতেও পারে। তো এখন কি হচ্ছে, এজিয়ন সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, এজিয়নের যে দুই ছেলে কিন্তু কেবল দেখতে একই রকম ছিল না, বাট ওয়ার অলসো নেমড অ্যালাইক, তাদের দুজনের নামও একই ছিল। বোথ বিং কল্ড অ্যান্টিফোলাস, দুজনকে অ্যান্টিফোলাস নামেই ডাকা হতো, অর্থাৎ তাদের দুজনকে শুধু দেখতে একই রকম ছিল না, দুজনের নামও অ্যান্টিফোলাস। সিমিলারলি দ্য টুয়াইন স্লেভস ওয়ার অলসো নেমড ড্রমিও, একই রকমভাবে তার দুজন যে চাকরগুলো কিনেছিল তাদের দুজনের নামও একই ছিল, ড্রমিও। এজিয়ানস ইয়াঙ্গার সন, এজিয়ানের যে ছোট ছেলে নাম কি, অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, অর্থাৎ যে সাইরাকিউস থেকে গেছে, হুম হিজ ফাদার ওয়াজ সার্চিং, যাকে খুঁজছিল, কেম টু এফেসাস দ্যাট ভেরি সেম ডে, সেই একই দিনেই কিন্তু সেই এফেসাস দেশে এসে পৌঁছেছিল। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ইয়ঙ্গার ড্রমিনো, তার সঙ্গে যে ছোট ড্রমিনো ছিল। হি ওয়াজ অলসো এ মার্চেন্ট, সেই ড্রমিও বলছি, সেই যে ছোট অ্যান্টিফোলাস সেও একজন মার্চেন্ট ছিল অফ সাইরাকিউসের, সেও সাইরাকিউসের একজন বণিক ছিল। অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার, তারও একই রকমের বিপদ ছিল, অ্যাজ হিজ ফাদার, তার বাবার যেরকম বিপদে হয়েছে, অর্থাৎ সেই শাস্তির মধ্যে পড়েছে, এরও সেই শাস্তি হবে। হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড, সে হয়তো বন্দি হয়ে যেতে পারত। হ্যাড হি নট মেট এ ফ্রেন্ড, যদি না তার এক বন্ধুর সঙ্গে দেখা হতো, হু ইনফর্মড হিম, যে তাকে জানালো, অফ দ্য পেরিল অফ দ্য ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউস, যে সাইরাকিউসের একজন বৃদ্ধ যে বণিকের যে কি দুর্দশা হয়েছে এই দেশে আসার জন্য, সেই ঘটনাটা তাকে জানালো। পেরিল মানে কি সংকটের মধ্যে সে পড়েছে। ওয়াজ ইন অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ, এবং সে তাকে উপদেশ দিল যে দেখ তুই ওই বলে উপেক্ষা করে চলে যাবি, হিমসেলফ অফ অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডামুন, তুই বলিস যে আমি এপিডামুনের হচ্ছে একজন বণিক, এই বলে কিন্তু তুই এড়িয়ে যেতে পারিস। অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এগ্রিড টু ডু, অ্যান্টিফোলাস ইয়ঙ্গার অর্থাৎ ছোট অ্যান্টিফোলাস কিন্তু এটাতে সম্মত হল, বলছে ঠিক আছে আমি এরকমই করবো। হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ এ মার্চেন্ট অফ সাইরাকিউস হি ফেল্ট সরি ফর হিম, যখন সে শুনল যে সাইরাকিউসের একজন বণিকের বৃদ্ধ বণিকের এইরকম অবস্থা, অর্থাৎ তার মৃত্যুদণ্ডের কথা, সে কিন্তু দুঃখ অনুভব করলো তার জন্য। হি কুড নট ইমাজিন দ্যাট, সে ভাবতেও পারল না যে ইট ওয়াজ হিজ ওন ফাদার, সে তার নিজের বাবা,
দ্যাট হি হ্যাড হার্ড অফ, যে যার কথা শুনছে সে যে নিজের বাবা এটা সে কিন্তু ভাবতেও পারলো না। তো আমরা এতদূর পর্যন্ত পড়লাম, পরের ক্লাসগুলোতে আমরা পরেরটা পড়ব।